শিরে শুকরিয়া আদায় করছি। দেড় হাজার বছর আগে আয়াতটা নাযিল হওয়া। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, ওই বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এটা ছিল ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের বোঝা। আর ১৫০০ বছর পরে ২০২৪-এর ৫ই আগস্টে আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা একই, আইএমএ আওয়ামী। ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় ফিরায় নিয়েছে, এটাও যেন বিদায় নেয়। দুইটাই ক্যান্সার। আয়ামে জাহিলিয়াত থাকতে মেয়েদের অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, বৈষম্য ছিল, কথা বলেন না কেন, সংশোধন ছিল না। এই যে বিষয়গুলো ছাত্র এবং জনতা মিলে বাংলাদেশে কায়েম করার জন্য ৯টা দফা দিয়েছিল। এরা বৈষম্য দূর করার জন্য যে সমস্ত দফা দিয়েছিল তার ভেতরে কোরআনে কারিম থেকে আমি 3টা পেয়েছি। সূরা নাহালের 90 নম্বর আয়াত থেকে। আমরা যেহেতু ওই আলোচনায় না, আমার আজকে তাফসির মাহফিলে আপনারা লিখে দিয়েছেন, নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসির করবো, এই জন্য ওদিকে যাচ্ছি না। তারপরে কোরআনে কারিম কেন্দ্রিক যে কথাগুলো আছে আমি টাচ দেবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এরকম একটা বিশাল বোঝা নামিয়ে আমাদের মাজা সোজা করার মতো, পিঠ বাঁকা হয়েছিল, এটা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো একটা সময় দিলেন, সুযোগ করে দিলেন। এটা যেন স্থায়ী হয় সে ব্যবস্থা করা লাগবে। এ নিয়ামতের শুকরিয়া যদি এভাবে আদায় না করেন, আজকের তেলাওয়াতকৃত আয়াতে দেখবেন অনেকগুলো তথ্য বের হবে বাংলাদেশ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তৌফিক আমাদের দান করেন। যিনি এই ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে এসেছেন, 2টা হুকুম আল্লাহর, ফাসতামিউ লাহু আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। খালি এরা 2জন একটু গল্প করুক, মাঝে মাঝে অসুবিধা নেই। 2টারে 2 জায়গায় বসা, এই ছেলে যা 2টা 2 দিকে বসা। তাহলে কয়টা শর্ত পেলাম কোরআন শুনতে বলেন তো? শুনতেও হবে, চুপ থাকা লাগবে। 2টায় নফল, ফরজ। বলেন বলেন। ফরজ তরক করলে কি হয় জানেন? ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। এই জন্য শুনতে আসলাম কি আর এখন কি করছি, যেন কষ্ট হলেও চুপ থাকবেন। কথা তো বলা যাবে না, চুপ থাকবেন আর শুনতে হবে দিলের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলার তৌফিক যেন এখন থেকে দান করেন। আমরা যারা বলতে আসি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এটা ক্লাস চলছে, পাশে ভার্সিটি না, বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস নেয় ওনারা তো উন্নত ক্লাস নেয়, আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি। জবাব দেবেন 1 2 3 4 এর ছেলে মেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয়, না বুঝলেও দেয়, ওইভাবে দেবেন। একেবারে ঠিক বলে উঠবেন, ঠিক আছে? হ্যাঁ, এই কিতাবটা দিলাম কেন জানেন? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন। বাশিরা ওয়া নাযিরা, সুসংবাদ দেবেন, ভীতি প্রদর্শন করবেন। 2টা বিষয়ের ভেতরে আমি দিয়েছি। ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন উপদেশ। কাদের জন্য বলেন? এবার আসেন আয়াতের মাঝে হারাজুন আছে। এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির 2টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে, হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো, এমনও মানুষ আছে কোরআনের কথা না বুঝে রাগ করতে পারে। এইরকম শ্রোতা দেশে নেই?
এই 15.5 বছর আরো বেশি ছিল। কোরআনে কারীম যেভাবে বলা দরকার ঠিক তো বলতামই ওইভাবে। যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো। আপনি আমার বিরুদ্ধে বললেন? আরে ভাই আমি আপনাকে চিনি। কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি রাজশাহী, জীবনে হয়তো আপনাকে দেখিও নাই। এখানে না বুঝে রাগ করা যাবে না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে। 1 নাম্বার গেল। 2 নম্বরে কোরআনে কারীম শুনতে যারা আসে এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা ইবাদত মনে করে পালন করে, আসলে যেটা ইবাদত না। আর এটা সবচাইতে বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি, কোন দেশে কোরআনের কথা এত বেশি বলা হয় না। অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি, সবগুলো ইনডোরে। কোরআনের কথা এত ওপেন ভাবে বাংলাদেশে 64 জেলার 630টা থানাতেই কম বেশি আমি বলতেছি, কিন্তু দেখছি অধিকাংশগুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত। চট্টগ্রাম সিলেটে 2 বিভাগে আরো বেশি, রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে। এবার আমি একটা গোপন কথা বলছি, পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ ডবল করে দেবে। কয়টা? 3টা।